নমস্কার সবাইকে, হোপ এভরিবডি ইজ ডুইং গ্রেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক মাস পর আমি ভিডিও বানিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের ফার্স্ট টাইম বেবিকে নিয়ে একটা লং ড্রাইভের ট্রিপ ছিল। আমরা গেছিলাম হচ্ছে ঝিলিমিলি ফরেস্ট, তারপর দিনকে আমরা বিষ্ণুপুর গেছিলাম। তো 2 days একটা ট্রিপ ছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম একদিনেই হয়তো চলে আসবো, বাট তারপর আমরা একটা দিন এক্সটেন্ড করলাম থাকা। তো এনিওয়েজ খুব টেনশন করছিলাম, বাট ফাইনালি আমাদের এই 2 days-এর ট্রিপটা খুব ভালো ছিল বাচ্চাকে নিয়ে। তো একটু ভিডিও আমি বানাতে পেরেছি, তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, বিকজ অনেক ভিভিডলি ভিডিও তো আমি নিতে পারিনি, যতটুকুই নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ কিপ ওয়াচিং। তো সকালবেলা তো তাড়াহুড়ো করে সব কিছু ম্যানেজ করে বেরিয়েছি। ফার্স্ট টাইম বেবি কিনে তো দূরে, মানে গোটা একটা দিনের জন্য। তো সেই জন্য স্টার্টিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি, তো এখন থেকে স্টার্ট করছি। আমরা যাচ্ছি হচ্ছে বেলপাহাড়ি, বাঁকুড়া। তো একটা জায়গায় স্টপ করেছি। এসেছি হচ্ছে আমি আমার স্কুল ফ্রেন্ড ওর ফ্যামিলির সাথে। তো পেছনে এই যে বেবির বাবা আর আমি। তো জাস্ট যেতে যেতে জঙ্গলের মধ্যে দিয়ে, এই জঙ্গলের নাম কি জানো? হ্যাঁ, লোদাশুলি জঙ্গলের মাঝখান থেকে যেতে যেতে একটা জায়গা পেয়েছি, সেই জায়গাটায় থেমেছি, তোমাদেরকে দেখাচ্ছে চলো। এই যে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, আর এই যে পুরো জঙ্গলটা। এটা তো হ্যাঁ, প্রচুর প্লাস্টিক নোংরা ফেলা। এটা যদি বর্ষাকালে আসতাম তাহলে আরো বেশি সুন্দর লাগতো। কি সুন্দর জায়গা, হঠাৎ করে মনে হচ্ছে কোথায় চলে এলাম কিছু ঘন্টার মধ্যে, না একটা অন্য জায়গায় চলে এলাম মনে হচ্ছে। তোমার ভালো লেগেছে? মজা হচ্ছে। আমরা বেরিয়েছি মোটামুটি সকাল, মানে হ্যাঁ 6:30টার সময় ওরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির কাছে এসেছে। তারপর আমি একসাথে স্টার্টই দিলাম 6:30, তো আরো আগে 5টার সময়। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো যে অনেকটা কোথায় চলে আসলাম। সেখানে স্পট ঘাগড়া ওয়াটারফল এসেছি। এইটা হচ্ছে নাকি ওয়াটারফল। যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিকনিক স্পট। দারুণ স্নান টান করছে, তারপরে ওইদিকে সব পিকনিক করছে। আর এইটা নাকি আমাদের ওয়াটারফল। এটা ওয়াটারফল, কিন্তু ফটো তুললে তো বুঝতে পারবে না কার। ইয়ে, তো আমরা রুমে এসে গেছি। রুমে না, সরি রিসর্টে। তোমাদের রিসর্টটা দেখাচ্ছি। চলো দেখি রুমটা ঘুরে দেখি। হ্যাঁ, আমাদের রুম কোনটা? এই দুটো পাশাপাশি, তাই তো? কোথায় এসেছি? এই যে এটা হচ্ছে আমাদের রুম। বাইরে খুব সুন্দর, কিন্তু ভেতরটা ঠিক আছে, কি আর বলবো, মানে এই তো আজকের দিনটাই থাকবো। বাইরে খুব সুন্দর, নো ডাউট। দেখো আয়না আছে, আয়না দেখতে পেয়েছে। নাও ওয়েলকাম ড্রিঙ্ক। ওটা কি? ওটা তো ময়ূর। মজা হলো ময়ূরটা দেখে। জুতোটা কোথায়? বেশ বাচ্চাদের ভালোই খেলার জায়গা এখানে দেখতে পাচ্ছি, গাছপালা বেশ আছে। আর বাচ্চাটা বড্ড ছোট, কিছুই বুঝতে পারছে না। তোমার মজা হয়েছে বাবা? মজা হচ্ছে কি গো? মজা হলো কিছু? ওই দেখো, দেখেছো? হ্যাঁ, ওই দেখো। আমাদের জায়গাটা দারুণ লেগেছে। বস না, বস। হ্যাঁ, ইচ্ছা না বস। এই যে পুরো প্রপার্টিটা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, মানে আমাদের সবার। আর সব থেকে মজার কথা হচ্ছে নিরিবিলি, সেরকম কোনো গেস্ট নেই, মানে আছেন অতটাও নেই। ওখানে ধান চাষ হতো তাই তো, মানে হয় তাই তো? এই রাত্রিবেলা এসে লাইট টাইট জ্বলবে। কি মজা লাগছে, আমি কতদিন পর দোলনায় উঠেছি, আমার ভীষণ মজা হচ্ছে।
আর একবার এখানে আসতে পারি, মানে আর একবার যদি আসার হয় আমি আসতে পারি, বিকজ সামনেটা সব কিছু দাঁড়াতে পারছি, খুব সুন্দর। এখানে সব টাওয়েল সব মেলা আছে, তো দেখতে একটু অন্যরকম লাগছে, চাদর চাদর টাওয়েল, আদারওয়াইজ খুব সুন্দর লাগছে। এটা আমার সামনের ভিউ। কি গো বাচ্চাকে নিয়ে চলো না, একটু ডেঞ্জারাস আছে। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, কি সুন্দর করে শাল পাতায় করে দিয়েছে, ভাত, ডাল, আলু পোস্ত আর কি, এটা মিক্সড ভেজ, আর ঝুরি আলু ভাজা, চাটনি, আর কি সুন্দর, ও আর চিকেন আছে, কি সুন্দর করে সার্ভ করা হয়েছে। এই যে বাটিগুলো কি সুন্দর, আবার নিচেও রাখা যাচ্ছে, রাখলাম। ও ডালটা তো পসিবল না। এটা মিক্সড ভেজ, চিকেনটা খেতে শুরু করো। কফি টাকা চাটনি। আমরা একটু লাঞ্চ করে মানে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা এসেছি। জাস্ট কতক্ষণ ডিস্টেন্স ছিল না, 8 ঘন্টা। তো হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স ক্রস করে আমরা এসেছি হচ্ছে তালবেরিয়া ড্যামে। তোমাদের দেখাচ্ছি ড্যামটা কিরকম দেখতে, বেশ অনেকটাই জল। এখানে বোটিং হচ্ছে, সবাই বোটিং করছে, ওই যে ওখান থেকে বোটিং করতে হবে, বাট আমরা এখানে বোটিং করবো না। আদারওয়াইজ এই দেখ দেখ চিত্র বলছিস। আমরা শেষ পর্যন্ত বোটে উঠেছি, এই যে এবারে বসে আছি, ফুচকেটা উঠেছে। আচ্ছা আমরা ঘুরে এসে গেছি আবার ব্যাক টু রিসর্ট। বেশ সুন্দর করে সাজিয়েছে, লাইট টাইট অনেক কিছু লাগানো আছে, আর এসে গেছে হচ্ছে আমাদের চা। দেখি চাটা কেমন খেতে হয়েছে। পাকোড়া বলেছিল, বাট পাকোড়া এখন খাবো না। আর আমাদের ডিনার অর্ডার করা হয়েছে, আর বিস্কিট এসেছে সাথে। হ্যাঁ এটা কি শালপাতা চিকেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ খুলুন খুলুন। কেমন খেতে? ভালো, ভালো টেস্ট বাট ভালো। দেখি কেমন খেতে। গরম রে, বহুত গরম না, পেঁয়াজটা খুব বেশি ভালো লাগে। গুড মর্নিং। আমাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর এখানে এসে বাচ্চা কাচ্চা খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে ও তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, তো আমরা এখন এখানে একটু হাঁটছি আশপাশটায়, যেটা দেখালাম কালকে সেরকম। এবার চা অর্ডার করব, চা খাবো। এখন সকাল 8টা বেজে গেছে, জেগেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন দেখতে দেখতে 8টা বেজে গেছে। আর ওখানে এটা বেশ ময়ূর আছে সুন্দর, আর এখানে খরগোশগুলো আছে, চারপাশটা বেশ বাচ্চাদের জন্য খেলার জায়গা, ফুল গাছ প্রচুর ভালো লাগবে এখানে আসলে অনেকে, মানে সবার খুবই ভালো লাগবে। এটা হচ্ছে রিসর্টের বাইরেটা, এরকম জঙ্গল আর জঙ্গল, ছোটোখাটো জঙ্গল। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসর্টটা, ঠিক আছে? তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের রুম। তো এখান থেকে আমরা একটু বেরিয়ে ওইদিকে যাচ্ছি, কোনো নদী আছে শুনেছি, দেখছি কেমন ব্যাপারটা নদীটা। চলো। ওই যে ওখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে আমাদের, এই পুরো জায়গাটা। ওখানে সব লাইট জ্বালিয়ে বসার জায়গা, আর এগুলো সব কটেজগুলো। তো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। ভীষণ ভালো ছিল আমাদের স্টেটা আজকে, একটা দিনের জন্য খুব ভালো ছিল। মুকুটমণিপুর বলে যাবো বলে বেরিয়েছি, রাস্তা দেখে থেমে গেলাম। আমি জানি ভিডিওটা তো ভালো বোঝা যাচ্ছে না হয়তো, বাট জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ। পশ্চিমবাংলায় আছি, কি সুন্দর লাগছে, বাহ। এই যে একজন হাঁটতে শুরু করে দিয়েছে, গুড় রান্না হচ্ছে এখানে, অনেক জায়গা হচ্ছে, দেখি এখানে কিরকম কি এইভাবে কি হচ্ছে। কত করে এখানে? কত রে পাঠালে? 160 টাকা কিলো। হ্যাঁ তো হ্যাঁ তো দাম ঠিক আছে, তুমি বুঝতে পারছো। তো আমরা এখন এসেছি হচ্ছে মুকুটমণিপুর ড্যামে। জলটা বিশেষ করে আজকে এখানে আর বোটিং করবো না, বিকজ কালকেই বোটিং করে নিয়েছি। আর এখানে প্রচুর লোকজন, দোকান, খাওয়ার জায়গা, অনেক কিছু আছে। বেশ একটা সি বিচ লাগছে না ওই জায়গাটা? তো ওই জায়গাটা যে ডিপ এত, দেখ ওই জায়গাটা এত ডিপ, মনে হচ্ছে পুরো ওশান একটা। এলাম কাছে, এখানে
এত ভিড় অ্যাকচুয়ালি এখানে সব পিকনিক হচ্ছে বলে জায়গাটা একটু অন্যরকম লাগছে। ফাঁকা হলে ব্যাপারটা অন্যরকম ভালো লাগতো, বাট হ্যাঁ ঠিক ওরকম লাগছে না যেরকম ভালো লাগার এক্সপেকটেশন ছিল। যে বোটিং হচ্ছে, বোটিং করবো না, কালকে করে নিয়েছি, ভালো মতো ঘুরে নিয়েছি। মোহর আজকেরটা ভালো লাগছে না গতকাল বেশি ভালো লেগেছিল? এটাই হচ্ছে মুকুটমণিপুর ড্যামটা, এখানে এরও জল বেরিয়ে যাচ্ছে। বাবা দেখে আমার গাটা শিশির করছে, এত ডিপ। লোকে এখানে কাজও করা দরকার মতো। বাবা মানে তো আমরা সবাই ঘুরতে ঘুরতে বিষ্ণুপুর চলে এসেছি। তো অনেক হোটেল খুঁজে খুঁজে শেষ পর্যন্ত একটাই হোটেল পাওয়া গেছে, যেটা বাইরে দেখতে খুব সুন্দর, ভেতরটা ভালো দেখতে, কিন্তু দেখাতে পারছি না, মানে কেমন দেখতে বোঝাই যাচ্ছে। তো একটা রাতের জন্য কেটে যাবে। তো এখানে খুব ফেমাস একটা মেলা হচ্ছে, বিষ্ণুপুর মেলা, খুবই ফেমাস, আমি আগে জানতাম না। তো এই মেলাটা একবার যাবো, তোমাদেরকে দেখাবে। এই মেলাগুলো তো আমাদের পাড়ার তোদের পাড়ার মিলিয়ে মিশিয়ে একটা বড় মেলা, আমি তাই দেখছি। মানে জুতো জামা ছোট থেকে বড় সব রকমের মেলা মিলিয়ে একটা বড় মেলা, তার জন্য কি সাংঘাতিক ভিড়, আর একটা হোটেলে জায়গা নেই। বিষ্ণুপুরের শর্ট সাইট সিনে বেরিয়েছি, তো ওই একটা একটা করে সব কভার করব। টোটো করে বেরিয়েছি গাড়ি রেখে, বিকজ তাতে ইজি হবে। একটু কথা বলে নাও। এটা হচ্ছে গনগনিতে আমরা এসেছি, গ্র্যান্ড ক্যানিয়ন। অনেকটাই হেঁটে এসেছি, রাস্তাটা তো অবভিয়াসলি এবড়ো খেবড়ো, এই বেশি ওঠা যাবে না। বাবা ভীষণ রোদ, শীতকাল তো মনেই হচ্ছে না। ওই যে সব এখানে দাঁড়িয়ে আছে, আমি ওদিকে যাই। এই হচ্ছে রাস্তা। আমরা এখান থেকেই তারপরে ব্যাক করলাম। আমাদের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো, 7টা 7:30 তো বেজেই গেছিলো। আর এতটুকুই ছিল তাহলে আজকের মতো ভিডিওটা। নেক্সট আমরা জানুয়ারিতে পুরী গেছি সবাই মিলে, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।